দ্বিতীয় পর্ব আবারও সবাইকে স্বাগতম। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যেখানে শেষ করেছিলাম, আমরা দেখিয়েছিলাম যে টিউটোরিয়ালে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করেছি এবং ওইখানে ইনফো নামে একটা টেবিল আমরা ক্রিয়েট করেছি, যেখানে তিনটা ফিল্ড আছে, আইডি, নেম এবং ইমেল। আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি এবং সেটা অটো ইনক্রিমেন্ট। আর একটা ফর্ম আমরা ক্রিয়েট করেছি, এখানে সার্চ নামে যে একটা ইনপুট ফিল্ড, সেটা আমরা ক্রিয়েট করেছি খুবই সহজে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পিএইচপি দিয়ে ফার্স্ট আমরা সার্চটা করবো, তারপরে সেখানে অ্যাজাক্স অ্যাপ্লাই করবো। তো ফার্স্ট আমাদের যেহেতু পিএইচপি দিয়ে করতে হবে, তো আমরা এখানে এসে যে ফর্ম আছে, ফর্মের মধ্যে আমরা একটা অ্যাকশন ক্রিয়েট করবো যেটা হচ্ছে সার্চ ডট পিএইচপি, এবং পোস্ট মেথড ইউজ করে আমরা এখানে যে ইনপুটটা নিয়েছি সেই ইনপুটের আমরা একটা নেম দিয়েছি যেটা হচ্ছে সার্চ। এই ইনপুটের ভ্যালুটা আমরা পোস্ট মেথড দিয়ে সার্চ ডট পিএইচপিতে পাঠাবো। তো সেটা করার জন্য আমরা একটা নিউ ফাইল নিচ্ছি এবং এটাকে সেভ করছি সার্চ ডট পিএইচপি নামে। তো এটাকে পড়ার জন্য আমরা এখানে লিখছি হচ্ছে পিএইচপি শুরু, পিএইচপি শেষ, তারপর হচ্ছে একটা ভেরিয়েবল নেই যেটার নাম দিচ্ছি হচ্ছে সার্চ ইকুয়াল $, স্কোর গ্লোবাল স্কোর পোস্ট, তারপর এখানে যে নেমটা আমরা ওইখানে দিয়েছি সেটা, তো আমরা দিয়েছি হচ্ছে নেম সার্চ, তারপর দিচ্ছি হচ্ছে একো সার্চ। তো আমরা যদি দেখতে চাই যে এটা ঠিক আছে কিনা, তার আগে আমরা এনশিওর হয়ে নিই যে আমরা সব কিছু সেভ করেছি কিনা। এখানে এসে কন্ট্রোল S, তো এটাও সেভ। তো এখন আমরা এখানে যদি এসে আমাদের ইউআরএলটা লিখে আমরা যদি ইন্টার চাপি, তারপর এখানে যদি লিখি হচ্ছে আলিমুন, তারপর আলিমুন আমরা সার্চ ডট পিএইচপি নামে যে ফাইল সেটাতে পাঠাতে পেরেছি পোস্ট মেথড দিয়ে। তো যেহেতু আমরা ডেটাবেজের সাথে আমাদের যে ফিল্ড আছে এখানে নেম ফিল্ড, এটার যে ডেটাগুলোর সাথে যেহেতু প্যাটার্ন মিলিয়ে আমরা ডেটাগুলো নিয়ে আসবো, তো এই জিনিসটা করতে হলে আমাদেরকে ডেটাবেস কানেকশন অবশ্যই দিতে হবে। তো এখন আমি ডেটাবেস কানেকশন দিব। তো ডেটাবেস কানেকশনটা আগের টিউটোরিয়ালও দেখানো হয়েছে, তো যেহেতু খুব ইজি, তো আমরা খুব ছোট করে কানেকশনটা দিয়ে দিই। তো আমরা এখানে একটা কানেকশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে কানেকশন ডট পিএইচপি নামে একটা ফাইল ক্রিয়েট করি এবং খুব ছোট করে আমরা কানেকশনটা ক্রিয়েট করে দিই। তো একটা ভেরিয়েবল নেই যেটার নাম হচ্ছে কানেকশন ইকুয়াল নিউ মাই এসকিউএল আই। চারটা প্যারামিটার আমরা ইউজ করবো এখানে। ফার্স্ট হচ্ছে হোস্ট নেম, সেকেন্ড হচ্ছে ইউজার যেটা হচ্ছে রুট, থার্ড হচ্ছে যেহেতু আমার এখানে পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, আর 4 নম্বরে যেটা হচ্ছে ডেটাবেস নেম, আমাদের ডেটাবেসের নাম হচ্ছে টিউটোরিয়াল। তো ছোট্ট একটা ভ্যালিডেশন আমরা ইউজ করতে পারি এখানে, যদি নট কানেকশন হয় তাহলে বলবে যে একো ফেইল্ড, আর যদি হয় তাহলে বলবে যে এলস একো সাকসেস। তারপর এই যে কানেকশনটা আমরা ক্রিয়েট করলাম, খুব ছোট একটা কানেকশন, এইটাকে আমরা এখানে এসে লিঙ্ক করে দিব এই সার্চ ডট পিএইচপির সাথে। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে রিকোয়ার ওয়ান্স, এখানে হচ্ছে ফোল্ডার নাম, তো ফোল্ডার নাম হচ্ছে আমাদের কানেকশন, ওইখানে যে ফাইল আমরা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে কানেকশন ডট পিএইচপি। এখন সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে এসে পেছনে এসে এখানে এটাকে আবার রিলোড করে এখানে একটা ভ্যালু দিয়ে ইন্টার চেপে আমি দেখছি, তো এখানে সাকসেস নামে আমাকে ফার্স্টে মেসেজ দিচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ডেটাবেস কানেক্ট আমরা করতে পেরেছি। তারপর যে কাজ সেটা হচ্ছে এখানে একটা কোয়েরি লিখতে হবে, যে কোয়েরিটা লিখলে ডেটাবেস থেকে ডেটাটাকে নিয়ে আসবে কোয়েরি করে। তো সেটা করার জন্য আমরা একটা লিখছি হচ্ছে ভেরিয়েবল ফার্স্টে এসকিউএল ইকুয়াল ডাবল কোড। তো সেটার জন্য কোয়েরি যেটা আমরা লিখছি সেটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম ইনফো টেবিল নেম হোয়ার নেম, অর্থাৎ যে ফিল্ডের সাথে মিলাবো সেই ফিল্ডটা, হোয়ার নেম মানে হচ্ছে নেম ফিল্ড যেটা আছে সেটা, অর্থাৎ এখানে যে নেম ফিল্ড আছে সেটা, নেম ইকুয়াল নট ইকুয়াল নেম লাইক হচ্ছে আমাদের এখানে যে আমরা ভেরিয়েবলটা নিয়েছি এটার সাথে প্যাটার্নটা মিলাবে। তো প্যাটার্ন মেলার জন্য আমরা দুটা পার্সেন্টের মাঝখানে আমরা এই ভেরিয়েবলটা ইউজ করব। তো দুটো পার্সেন্ট দিলে যেটা হবে সেটা হচ্ছে এই ভেরিয়েবলের যে যেটা আমরা ইনপুটে টাইপ করব ওইটার যে কোনো একটা অংশের সাথে
ইনপুট যে ফিল্ড যেটা আমাদের ডেটাবেজে যে ডেটাগুলো আছে ওটার যে কোনো একটা অংশের সাথে মিললেই সেই ডেটাটাকে পিক আপ করে দেখাবে। তো আমরা এখানে যেহেতু কোয়েরিটা লিখেছি, এখন কোয়েরিটা এক্সিকিউট করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লিখবো হচ্ছে আমরা একটা ভেরিয়েবল রেজাল্ট ইকুয়াল হচ্ছে আমরা এখানে যে অবজেক্ট ক্রিয়েট করেছি কন নামে সেই অবজেক্টটা, তারপর হচ্ছে অ্যারো সাইন, এটার একটা মেথড আছে, সেই মেথডের নাম হচ্ছে কোয়েরি। তো সেই কোয়েরির মধ্যে প্যারামিটার হিসেবে আমরা পাস করবো হচ্ছে এই যে এসকিউএলটা লিখেছি সেটা। তো এটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা যদি ইউজ করতে পারি হচ্ছে এখানে ভারডাম। তো ভারডাম আমরা যদি লিখি হচ্ছে রেজাল্ট, রেজাল্ট, আর এখানে একু যেটা আমরা সাকসেস করেছি এটা আপাতত কমেন্ট করে দিই। তো এখন যদি সব ঠিক থাকে পিছনে এসে আমরা ইন্টার চাপে আমরা যদি ইন্টার চাপি তাহলে এখানে দেখেন যে নাল মোটামুটি নাম রোজ ইন্টিজার 4 দেখাচ্ছে, তার মানে 4টা ডেটা পেয়েছে। আমরা যদি এখানে আসি আলিমুন নামে 1 2 3 4টা ডেটা আছে, তার মানে হচ্ছে আমাদের যে এসকিউএল এখানে আমরা লিখেছি সেটা এক্সিকিউট হলো, মানে ঠিকঠাক কাজ করছে। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে ফার্স্ট যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কাউন্ট করব কয়টা মিললো ডেটা। তো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি আমরা এখানে লিখছি হচ্ছে কাউন্ট নামে একটা ভেরিয়েবল ইকুয়াল হচ্ছে এখানে যেটা ভেরিয়েবল সেই ভেরিয়েবলটা, তারপর হচ্ছে অ্যারো, আমাদের একটা ফাংশন আছে মাইস্কুলাইতে সেটার নাম হচ্ছে নাম রোজ ROWS, মানে নাম্বার অফ রোজ, কয়টা রো পাওয়া গেল সেটা। তো আমরা যদি এখানে লিখি হচ্ছে একো কাউন্ট, তাহলে আমরা দেখি যে কয়টা কাউন্ট এখানে কাউন্ট করে কয়টা দেখা। তো এর আগে আমি এখান থেকে এই জিনিসটা উঠিয়ে দিই। তো এখানে এসে আমি যদি পেছনে এসে ইন্টার চাপি, তারপর যদি এখানে লিখি হচ্ছে আলিমুন ইন্টার, আমাকে দেখাচ্ছে 4, তার মানে হচ্ছে 4টা ডেটার সাথে মিলেছে সেই জন্য 4 দেখাচ্ছে। তো এখন আমরা এখানে ছোট্ট একটা কন্ডিশন ইউজ করতে পারি। তো কন্ডিশনটা হচ্ছে যে ইফ যদি আমাদের যে কাউন্ট সেটা যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ 0 থেকে যদি বড় হয়, তাহলে এখানে একটা যেটা আমরা এক্সিকিউট করতে চাচ্ছি, যে ডেটাটা আমরা দেখাতে চাচ্ছি সেটা দেখাবে। আর যদি না হয় তাহলে আমাদেরকে বলবে যে এলস একো ডাটা নট ফাউন্ড, মানে এই নামে কোনো ডেটা নেই সেটা দেখাবে। তো আমরা দেখি যে এটা ঠিক আছে কিনা। আমরা যদি এখানে এসে ইন্টার চাপি, তারপর একটু অন্যরকম ডেটা লিখে যদি আমরা ইন্টার চাপি, তাহলে দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড, আর এখানে দেখাচ্ছে 0 যেটা কাউন্ট করে দেখাচ্ছে। তো আমরা একটাও কমেন্ট করে দিই আপাতত। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা কাউন্ট করলাম যে কয়টা রূপ এলো, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ডেটাটাকে দেখানো যে আসলে কয়টা, যে ডেটাগুলো পেয়েছে অর্থাৎ 4টা ডেটা এখন যদি পায় বা 2টা ডেটা পায়, সেই 2টা ডেটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। তো সে প্রিন্ট করার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা একটা ভেরিয়েবল নেই, ফার্স্টে দিলাম হচ্ছে ডেটা ইকুয়াল এখানে যে রেজাল্টটা আমরা পেয়েছিলাম সেই রেজাল্ট, অর্থাৎ কোয়েরি যেটা আমরা লিখেছি এক্সিকিউট যেখানে করেছি সেটা, তারপর হচ্ছে ফ্যাচ অ্যাসক নামে একটা মেথড আছে সেটা ইউজ করবো। তো আমরা FETCH ফ্যাচ আন্ডারস্কোর অ্যাসক অ্যাসক স্প্রিন্ট ASSOC অ্যাসক, মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে যেটা সেটা। তো এখন আমরা যদি এখানে প্রিন্ট করি একটা ডেটা, তাহলে আমাকে একটা ডাটা দেখাবে, যেহেতু একটা লুপে নাই। তো আমরা যদি এখানে প্রিন্ট করি, জাস্ট আমি একটু চেক করে দেখি ডেটা, এখানে ফিল্ডের নেম ডেটাবেজের, তো ফিল্ডের নেম হচ্ছে আমাদের নেম। তো আমরা একটু দেখি যে কয়টা ডেটা আমাদেরকে দেখায়। তো পিছনে এসে ইন্টার চেপে আমি যদি এখানে লিখি হচ্ছে আলিমুন, তাহলে আমাকে একটা ডাটা দেখাচ্ছে আলিমুন, এখানে যেটা আছে আলিমুন সেটা। তো একটা ডাটা দেখাচ্ছে। তো আমরা এটা যে অ্যাসোসিয়েটিভ অ্যারে সেটা দেখার জন্য আমরা এখানে ভারডাম অথবা প্রিন্টার ইউজ করব, আপনারা দেখতে পারেন। তারপরে যদি লেখেন যে প্রিন্ট আর, তারপর হচ্ছে এখানে যদি লেখেন হচ্ছে ডাটা, এখানে যদি সেমিকোলন দিয়ে শেষ করে পেছনে এসে ইন্টার চাপি, তারপর এখানে যদি আমি লিখি হচ্ছে আলিমুন, তাহলে যেটা দেখাচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেটা মধ্যে অ্যারের মধ্যে আমাকে ডাটাগুলো দেখাচ্ছে। আইডি হচ্ছে 56, নেম হচ্ছে আলিমুন, ইমেল হচ্ছে p2cms@yahoo.com। এখানে যে ডাটাটা সেই ডাটাটা আমাকে ফ্যাচ করে দেখালো। তো এখন আমরা সেমভাবে যদি সবগুলো ডাটা চাই,
তাহলে আমাদের যে কাজটা করতে হবে এটাকে একটা হোয়াইল লুপের মধ্যে রাখতে হবে। তো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে জাস্ট একটা হোয়াইল লুপ লিখে দিতে পারি। তো আমি যদি এখানে একটা হোয়াইল লুপ লিখে দিই, WHIL হোয়াইল, যতক্ষণ এই ডেটাটা পাবে। তো এটা হচ্ছে কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে আমাকে প্রিন্ট করে দেখাবে হচ্ছে একো নেম, অর্থাৎ সরি ডেটা যে ভেরিয়েবলটা আমরা এখানে নিয়েছি এটার মধ্যে দেখাবে হচ্ছে নেম নামে আমাদের যে ফিল্ড আছে সেটা, নেম নামে যে ফিল্ড আছে সেই নেমের ডেটাগুলো। তো আমরা সেভ করে আমরা যদি এখানে এসে পিছনে এসে ইন্টার চাপি, এখানে যদি আমি লিখি হচ্ছে আলিমুন, অর্থাৎ এটার সাথে মিলে আমার 4টা ডেটা পেয়েছে, 4টা ডেটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো এখানে যদি আমরা প্রিন্টার ইউজ করে অ্যাসোসিয়েটিভ এটা দেখতে চাই তাহলে সেটাও আমরা দেখতে পারবো। আমি যদি লিখি হচ্ছে প্রিন্ট PRINT_R, এখানে যদি লিখি হচ্ছে ডাটা, এটা যদি সেমিকোলন দিয়ে শেষ করি, এখানে এসে পেছনে এসে আবার যদি ইন্টার চাপি, এখানে যদি আলিমুল লিখি তাহলে আমাকে অ্যাসোসিয়েটিভ এর মধ্যে সবগুলো ডেটা দেখাচ্ছে। তো এটা ইউজ করে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওইখান থেকে আপাতত এখানে কোনো ডিজাইন আমি ইউজ করলাম না, এর পিছনে কারণটা হচ্ছে আমরা এখান থেকে যেহেতু যে ডাটাগুলো পেয়েছি সেই ডাটাগুলো আমরা এখন অ্যাজাক্স দিয়ে আমরা সেম পেজে, অর্থাৎ এখানে রিলুট ছাড়া এখানে নিচে দেখাবো। তো সেটা করার জন্য পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে এখানে আমি যেহেতু নেম এখানে প্রিন্ট করেছি, আপনারা মোবাইল নাম্বার এবং ইমেল সে 3টা জিনিস এখানে নিয়ে আসুন এবং তার সাথে আপনারা এখানে যেটা করতে পারেন সেটা একটা ডিজাইন করে নিতে পারেন টেবিলের। তো পরবর্তী টিউটোরিয়ালে অ্যাজাক্স ইউজ করে সেম কাজটা আমরা কীভাবে করব এবং রিলুট ছাড়া কী করে সার্চ করে ফ্যাচ করে আমরা এই ফিল্ডের নিচে নিয়ে আসবো সেই জিনিসটা দেখাচ্ছি। আজকের টিউটোরিয়ালে এতটুকুই। আল্লাহ হাফেজ।